হ্যাঁ, ওকে। আপনাদেরকে স্বাগতম গেম স্টোরে আসার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোচাগঞ্জ দিনাজপুর। গেম স্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী কৃষি কর্মকর্তা, গোচাগঞ্জ দিনাজপুর। তো আমরা গেম স্টোরে যে একটা ফার্ম করবো, আমরা সর্বপ্রথমে আমাদের হচ্ছে ঝুঁকি বিশ্লেষণ করা লাগে। ঝুঁকিতে সাধারণ তিনটা ঝুঁকি থাকে, একটা হচ্ছে ভৌত ঝুঁকি, একটা রাসায়নিক ঝুঁকি, আর একটা ঝুঁকি। তারপরে আমাদের করা লাগে মাটি ও পানি পরীক্ষা। মাটি ও পানি পরীক্ষার ভিতরে মাটির পরীক্ষার ভিতরে আছে ধাতব পদার্থ, এই ধরনের কিছু আছে, এগুলো আসবে, এগুলো দেখতে হয়। তারপর সারের পরিমাণ দেখতে হয়। মাটির পানি পরীক্ষা করার পরে আমাদের পরোটে যায়, আমরা পরোটে আমরা লাইনভাবে, সারিভাবে, সুন্দরভাবে আমরা গেট করার করি, যেটাতে হচ্ছে নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন করা হয় এবং পরিবেশ সহনীয় হয়, কর্মীর স্বাস্থ্য নিরাপদ রাখা হয়। ঠিক আছে, সেই সাথে উচ্চমান ফসল আবাদ করা হয়। তারপর আছে পরিবেশ, সে ভারসাম্য বজায় রাখা হয়, আন্তর্জাতিক বাজারে যাতে রপ্তানি করা যায় সেই পরিবেশে নিয়ে আসা হয়। এরপরে আমাদের ফসল সংগ্রহ করা হয়, ফসল সংগ্রহ করার জন্য একটা স্থান আছে। এরপরে আমাদের একটা স্টোরুম আছে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের বালাইনাশক থেকে শুরু করে ফসল চাষাবাদের জন্য সব যন্ত্রপাতি আছে, সেগুলো আমাদের ওই স্টোরুমে রাখা হয়। হ্যাঁ, তারপরে আছে একটা বিশ্রামাগার, যেখানে আমরা এখানে কাজকর্ম যে কৃষক কিষান এগুলো করে তাদের বিশ্রাম নেওয়ার জন্য একটা স্থান আছে, যেখানে তারা বিশ্রাম নেয়। এরপরে আমাদের একটা আছে ওইদিকে বজ্র ব্যবস্থাপনা, এখানে যে ময়লা পানি আছে বা খাওয়া দাওয়ার জন্য যে প্যাকেট যা কিছু আছে, এগুলো বজ্রগুলা অথবা কোনো ধাতব পদার্থ বজ্র ব্যবস্থাপনার যে স্থানটা আছে ওখানে ফেলা হয়। এরপরে একটা টয়লেট আছে, গ্রামে যে আমাদের কৃষি কিষানে কাজ করে তাদের জন্য ব্যবহার করা যাবে টয়লেট আছে। এরপর ওয়াশ, এখানে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় যন্ত্রাংশ এখানে ওয়াশ করা হয়, পরিষ্কার করা হয়। এরপরে শুকনো পানির ব্যবস্থা, যে পানি দিয়ে আমরা সাধারণত বিভিন্ন চাষাবাদ করি সেখানে সেচ দিই, এবং এটা পানযোগ্য আছে, দুটা দুই কাজে ব্যবহৃত হয়। এরপরে গেট ক্লোজ করি, এটা ওই গেট ক্লোজ মতোই নিয়ম মেনে করা হয়েছে। এরপরে হচ্ছে যেটা, এটা হচ্ছে প্যাকেজিং, এখানে একটা প্যাকেজিং করা হয়েছে এবং গ্রেডিং করা হয়েছে, মানে বড় ছোটো একটা আকার। এরপরে যে আকার যেটা আছে সেটা হচ্ছে পরিবহন, আমাদের গ্রেডিং করার পর এটা পরিবহনের মাধ্যমে আমরা সুপারশপ অথবা বিদেশ রপ্তানির জন্য আমরা পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে আমরা প্রেরণ করি। তাহলে কি